আমার পেছনের মাঠে যারা খেলছেন তাদের জন্য আজকের দিনটা অনেক আবেগী। মানে এত কষ্টের পর, অপেক্ষার পর তারা ব্যাট বল নিয়ে অবশেষে নামতে পেরেছেন। আবেগী একটা দিন। কেন জানেন? প্রায় 1.5 বছর পর তারা মাঠে নেমেছে। ওই যে প্রথম বিভাগে যে লিগটা হয়েছিল সেখানে 12 দল খেলেছে, বাকি 8টা দল খেলেনি। ওই 8 দলের ক্রিকেটাররা খেলার জন্য মুখিয়েছিলেন কবে খেলতে নামবেন। অবশেষে দেখতে পাচ্ছেন টুর্নামেন্ট হয়েছে, বিসিবি এর টুর্নামেন্ট করেছে চ্যালেঞ্জ কাপ। সেখানে ওই যে 8 দলের ক্রিকেটার অনেক বড় একটা অংশ তারা খেলতে নেমেছেন, খেলার সুযোগ পেয়েছেন। এক কথায় দারুণ খেলা হচ্ছে। পূর্বাচলের যে স্টেডিয়াম রয়েছে, যেই মাঠ রয়েছে বিসিবি, সেখানে খেলা হচ্ছে। আমি কথা বলেছি সবার সাথে যারা খেলছেন, তারা এই মাঠ নিয়ে এবং তারা যে মাঠে ফিরতে পেরেছে সে আনন্দের কথা বলছে। দেখুন, সমস্যাটা হচ্ছে আমরা সবাই জানি যে কিছু ক্লাব তো বয়কট করেছে এই বিসিবির অধীনে। মানে তাদের কথা হচ্ছে যে অবৈধ একটা বিসিবি বা পরিচালকেরা অবৈধ, তাদের অধীনে কোনো ধরনের টুর্নামেন্ট খেলবে না। এই জন্য ওই 8টা ক্লাব, মানে প্রথম বিভাগের 8টা ক্লাবের কেউই অংশগ্রহণ করেনি বা ক্লাব কর্তৃপক্ষ দল দেয়নি। চেষ্টা করেছে, বিসিবি চেষ্টা করেছে, 20 দল দেওয়ার পর ওই 20 দলকে নিয়ে একটা ফিকচার করেছিল। পরে ওই 8 দলে কেউ মাঠে আসেনি, খেলাটা কিন্তু হয়নি। পরে বাধ্য হয়ে 12 দলকে নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে। পরে বলেছিল যে একটা চ্যালেঞ্জ কাপ করা হবে যেখানে ওই ক্রিকেটার খেলবেন এবং তারা পারিশ্রমিক পাবেন। এই যারা খেলছেন তারা কিন্তু পারিশ্রমিক পাবেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাদেরকে যে টাকার কথা বলা হয়েছে, চুক্তি করা হয়েছে, তারা ফুল টাকাটা পাবেন। আগে কী হতো? আগে 10 লাখ টাকার কেউ জয়েন করলে হয়তো বা 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা পেতেন। এখন যারা আছেন এ প্লাস ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ক্যাটাগরি করা হয়েছে। মানে আগের বছরের যে পারফরমেন্সটা ছিল এবং যারা যে ভাবে টাকা নিয়েছিল, যে চুক্তি ছিল, যে পারফরমেন্স ছিল, সেই অনুযায়ী বিসিবি যেভাবে ক্যাটাগরি করে স্যালারি দেয় প্লেয়ারদের, যেভাবে প্রত্যেকটা দল তৈরি করে, সেভাবে এখানেও এই প্রথম বিভাগের 8টা দলের ক্রিকেটারদের নিয়েও সেভাবেই গঠন করা হয়েছে। 5 লাখ টাকা, 4 লাখ টাকা, 3 লাখ টাকা এভাবে কিন্তু সবাইকে দেওয়া হবে এবং সব টাকা কিন্তু তারা পাবে। এই যে প্রথম বিভাগ একটা ক্রিকেট লিগ, এত বড় জমজমাট লিগটা নেই। এখন এই টুর্নামেন্টটা যে হয়েছে এটা কিন্তু ওই অর্থে খুব একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না, ওই টানটা থাকবে না। কারণ এটা তো বিসিবি চালাচ্ছে, যে 8টা দল আছে 7টা ম্যাচ খেলে পরে ফাইনাল হবে, সেখানে বিসিবি চালাচ্ছে। এই জন্য এখানে আপনি ওই অর্থে ক্রিকেটটা পাবেন না। তবে তারা ম্যাচে ফিরতে পেরেছে, এটা তাদের জন্য অনেক কিছু, যে বিসিবিকে ধন্যবাদ দিচ্ছে। এবার আসা যায়, এটা গেলে একটা প্রথম বিভাগ। দ্বিতীয় বিভাগে আরও একটা ঝামেলা পেকে আছে, বড় ঝামেলা। সেটা হচ্ছে ওখানে 24টা দল খেলে। দ্বিতীয় বিভাগ মানে ঢাকা যে লিগ আছে, প্রথমে শুরু হতো 3rd ডিভিশন বা কোয়ালিফায়ার, 3rd ডিভিশন, এরপর 2nd ডিভিশন, এরপর 1st ডিভিশন, এরপর প্রিমিয়ার। কিন্তু যেহেতু ওই যে ক্লাবগুলো বিদ্রোহ করেছে সেই ক্লাবের সংখ্যাটা বেশি 3rd ডিভিশনে, এই জন্য 3rd ডিভিশন দিয়ে শুরু করেনি। বছরটা শুরু হয়নি 3rd ডিভিশন দিয়ে, শুরু হয়েছে প্রথম বিভাগ দিয়ে। ওই প্রথম বিভাগে এই অবস্থা, 8টা দল নেই, 12টা দল দিয়ে হয়েছে। এরপর কি? এরপর হচ্ছে ওই যে 3rd ডিভিশন তো এখনও সমাধান হয়নি, এই জন্য 2nd ডিভিশন দিয়ে শুরু করার কথা। সেই 2nd ডিভিশনে কী হয়েছে? ওখানে 24টা দলের মধ্যে 12টাই নেই। 12টা নেই, 12টা আছে। প্রথমে কী হচ্ছে? ওই প্রথম বিভাগের মতো 24 দলকে নিয়ে ফিকচার করা হয়েছে। পরে যখন খেলা শুরু হয়েছে, বেশিরভাগ দল তো মাঠে আসেনি, এমনও হয়েছে যে এক বিদ্রোহী দলের 2টা মাঠে কেউ নেই। তো এই জন্য আবারও চেঞ্জ করে নতুন করে 12 দলের জন্য একটা ফিকচার করা হচ্ছে, সেটা হবে। তো এই যে ঝামেলাগুলো, এরপর 3rd ডিভিশনে যখন বেশি দল তখন আরও বেশি ঝামেলা। এই জন্য সেটা কিন্তু করা যাচ্ছে না, কোয়ালিফাইং করা যাচ্ছে না। এরপর আসে প্রিমিয়ার ডিভিশন। প্রিমিয়ার ডিভিশন তো আমরা জানি সামনে একটা নির্বাচন আছে, এরপর যদি ভালো সমাধান হয়। এছাড়া এই যে কোয়ালিফাইং, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন, বাংলাদেশ ক্রিকেটের যে স্তম্ভগুলো, প্রত্যেক জায়গায় কিন্তু ওই যে ধাক্কাটা লেগেছে ক্লাবগুলোর জন্য, যে ক্লাবগুলো আসতে চায় না বা আসছে না। এখন এইভাবে আর কতদিন? দেখুন, সবাই সাফারার হচ্ছে, সবাই কিন্তু মানে সবাই ভালো সমাধান চায়। ক্রিকেট বোর্ড চাইছে সবাই আসুক, ভালো একটা লিগ হোক, ভালো খেলা হোক। যারা ক্লাব কর্মকর্তা তারা চাইছে, তাদের দাবিগুলো হচ্ছে না। ক্রিকেটাররা, কোচিং স্টাফরা, যারা স্কোরিং করছেন, যারা আম্পায়ারিং করছেন, যারা প্রত্যেকটা স্টাফ আছে, সবাই কিন্তু এটা নিয়ে একটা অস্বস্তির মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ম্যাচ কম হচ্ছে, ম্যাচের প্রত্যেকটা প্লেয়ারের ইনকাম, সাথে হচ্ছে কোচিং স্টাফ, তারপর হচ্ছে যেগুলো বললাম যারা জড়িত আছে, প্রত্যেকের কিন্তু ম্যাচ অনুযায়ী টাকা হয়, মানে টাকা পান, সেটা হচ্ছে না। এই জায়গাটা বড় একটা ধাক্কা লেগেছে ঘরোয়া ক্রিকেটে, এই সমস্যাটা হয়ে আছে। এটার সমাধান করা না গেলে ক্রিকেটের অবস্থা কিন্তু খারাপ হতে থাকবে। ক্লাবগুলোকে বোঝানো হোক, যেভাবেই হোক, মানে বিসিবিতে যাই থাক, ক্লাবে কী থাক, যেতে হোক না কেন, কোনো একটা উপায়ে ক্লাবগুলোকে বা ম্যাচগুলোকে সচল রাখতে হবে, নিয়ে আসতে হবে। এই জন্যই মানে যে স্তম্ভগুলো, সেই স্তম্ভগুলোই
একেবারেই ব্লক হয়ে আছে বা সমস্যার মধ্যে আছে। এর সমাধান কি, কীভাবে হবে, কীভাবে বাংলাদেশ ক্রিকেটটা আগের অবস্থায় ফিরে প্রত্যেকটা মানুষ, আবারও বলছি শেষ করার আগে, প্রত্যেকটা মানুষ যারা ক্রিকেটের সাথে আছেন, এই ঢাকা লিগের সাথে আছে, প্রত্যেকটা মানুষ ওই অপেক্ষায় আছেন কবে সব ঠিক হয়ে যাবে, কবে আবারও আগের অবস্থায় ফিরবে। যেভাবেই হোক, যার অধীনেই হোক, যেভাবে হোক, সেটাই কিন্তু তাদের সবার প্রার্থনা। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।